হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও সবাই এখানে খুবই ভালো আছি। আজ শনিবার, আর শনিবার সন্ধে মানে বরের হাতে রান্না। হাতে চাকি বেলনি আর ব্যাকগ্রাউন্ডে বাজছে কেকের গান, আর নেচে নেচে রান্না করা। রাঁধুনির এমন কম্বিনেশন দেখে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায়। ও আগে কিন্তু সেরকম একটা রান্নাঘরে আসতে চাইতো না, তবে রান্না না করলেও সবজি টবজি কেটে আমাকে হেল্প অবশ্যই করতো। কিন্তু ইদানিং শনিবার হলেই দেখি ওর মাথায় রান্নার পোকা জেগে ওঠে। আমাকে বলে দেয়, তুমি দুপুরের জন্য যা হোক একটা করে কাজে চলে যাও, আমি রাতেরটা করব। ও আপনাদেরকে তো আবার বলাই হয়নি, এই মাস দেড়েক হলো আমি একটা পার্ট টাইম জব করছি। এখানে ওয়েদারের এমন কন্ডিশন যে ঘরে থাকা মানে বোর হয়ে যাওয়া, আর এই প্রথম আমার বাইরে কাজ করতে যাওয়া। আর অনুপ্রেরণা হচ্ছে উনি। ওই বলল, এখন সময় আর সুযোগ যখন আছে তখন শুধু সংসার না সামলে নিজের জন্যও কিছু ভাবো। ও জানে আমি আবার বাইরে কিছু খাই না, তাই আমি আসার আগেই ও দেখলাম রান্নার কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। আলুর দম তো আগেই রেডি করে নিয়েছে, আর এখন মোগলাইগুলোকে ভাজছে। ঘরে ঢুকে দেখলাম রান্নাঘরটা একেবারে ম করছে রান্নার গন্ধে। আমি আবার এসেই জিজ্ঞাসা করে নিয়েছি ময়দাটা ও কেমনভাবে মেখেছে। ওই আমরা লুচি করার সময় ময়দায় যেভাবে ময়ান দিই, একটু নুন চিনি আর তেল দিয়ে মাখি, ওভাবেই ও ময়দাটাকে মেখেছে। আমি যে এত গুণী একটা মানুষকে বিয়ে করেছি না, সেটা আমি কোনোদিনই বুঝতে পারতাম না। ভাগ্যিস আমি কাজে বেরিয়েছিলাম। শনিবার হলেই বাড়িতে আমার কর্তামশাইয়ের রান্নার পাটি কুটে যায়, নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করছে। তাই আজকে বানাচ্ছে। তুমি আজকে কি বানাচ্ছ গো? আমি আজকে বানাচ্ছি মোগলাই পরোটা আর আলুর দম। মোগলাই পরোটা আর আলুর দম। কলকাতা স্টাইল মোগলাই পরোটা আর আলুর দম। বাবা, আমিও তো জানি না বানাতে। তোমার থেকে আমাকে শিখতে হবে মনে হচ্ছে এই রেসিপিটা। তো সৌজন্যে ইউটিউব বলো। না, ইউটিউব ঠিকই, বাট আগেও তো বানিয়েছি আমি। আমি ভুলে গেছি। সুযোগ পাইনি বানানোর, এখন সুযোগ পেয়েছি। আচ্ছা, ভালো। আর ওদিকে কিন্তু আলুর দম বানিয়ে রেডি করে রেখে দিচ্ছে। দাঁড়ান, আলুর দমটা কেমন বানিয়েছে দেখাই। দেখি, এদিকে তো আবার মোগলাই পরাঠাকে আবার র্যাপিং চলছে। কিছু না, ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দেখে নিন ও মোগলাই পরাঠাটাকে কেমনভাবে মুড়ছে। এভাবে সুন্দর করে মুড়ে না নিলে কিন্তু ডিমের ব্যাটারটা বেরিয়ে যাবে। আর যেহেতু এটাকে লম্বা করে বেলতে হবে, তাই রুটির চাকির পরিবর্তে দেখলাম আমার সবজি কাটার বোর্ডটাকেই ইউজ করেছে। এদিকে আলুর দম, এদিকে শসা পেঁয়াজ সব কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আমি বাড়িতে ছিলাম না বলে আলুর দমটা ও কেমন করে বানিয়েছে সেটার ভিডিও আমি নিতে পারিনি। ওই আপনারা যেরকমভাবে আলুর দম খেতে পছন্দ করেন সেরকমই আলুর দমটা বানিয়ে নেবেন। ইদানিং বেশ কয়েকবার রান্না করতে করতে দেখলাম পরিমাণটা বেশ বুঝে গেছে। আগে কিছু করতে দিলে নুনটা একটু বেশি হয়ে যেত, আর ইদানিং দেখি একেবারে পারফেক্ট দিচ্ছে। আমার মেয়েও বলছে, পাপা তুমি কিন্তু ইদানিং নুনটা বেশ ঠিকঠাকই দিচ্ছ। বেশ সুন্দর করে দেখলাম রান্নার পরে ডিনার টেবিলটা নিজে নিজেই সাজিয়েছে, আমাকে একটু হাত লাগাতে দেয়নি। আজ ও যখন মোগলাইগুলো ভাজছিল তখন একটা দারুণ কথা বলেছে। আমরা যখন ইন্ডিয়ায় ছিলাম তখন কুড়ে ছিলাম, কিছু খেতে ইচ্ছে করলে তো অর্ডার করে খেতাম, নিজে কিছু করার বাসনাই হতো না। আর এখন টাকা থাকলেও অর্ডার করার কোনো উপায় নেই। একটু আলুর দম দাও তো এখানে। রান্না করছো যখন একটু আলুর দমও দাও। থ্যাংক ইউ। সুন্দর রান্না করে খাওয়া হয়। দাঁড়ান। আমরা মেয়েরা এমন একজন স্বামীই তো চাই যে আদরে যত্নে আর ভালোবাসায় আমাদেরকে আগলে রাখবে। রান্নাটা কিন্তু ও বেশ করেছে, একেবারে যাকে বলে পারফেক্ট। আর আলুর দমটা তো হয়েছিল একেবারে ফাটাফাটি। আমার মেয়ে তো আবার বলেছে যে মায়ের থেকেও নাকি বাবা বেশ ভালো আলুর দম রান্না করেছে।
নিজে রান্না নিজে খা কেমন লাগছে? নিজে ভালো বললে হবে না, লোকে খেয়ে কি বলছে সেটাই। লোকে কি, আমি তো বলছি ভালো হয়েছে। সকাল 10টার দিকটা একটু বৃষ্টির সঙ্গে সঙ্গে স্নোফলও হয়েছিল, কিন্তু সন্ধ্যার এই সময়টাতে দেখলাম আকাশে বেশ সুন্দর চাঁদ উঠেছে। এখানে আকাশে সবসময় মেঘ থাকে বলে এত সুন্দর চাঁদ কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, তাই হাতের গ্লাভস খুলে 2 ডিগ্রি টেম্পারেচারও আমি এই ছবিটা তুলেছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।